ভূমি অধিগ্রহণ সম্পর্কে কিছু তথ্য। জনসাধারণের ভূমি অধিগ্রহণ হইলে পরবর্তীতে জনসাধারণ কিভাবে ক্ষতিপূরণের বিল বা স্থাপনার বিল পাইবে তন্মর্মে কিছু তথ্য অত্র বিলের মাধ্যমে প্রকাশ করিতেছি। সর্বসাধারণের ব্যবহারযোগ্য ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, শ্মশান ঘাটের ভূমি অধিগ্রহণ করা যাইবে না। তবে শর্ত থাকে যে জনস্বার্থের প্রয়োজন হইলে একান্ত অপরিহার্য সংস্থার অর্থে হস্তান্তর বা পুনর্নির্মাণের সাপেক্ষে কেবলমাত্র সম্পত্তি অধিগ্রহণ করা যেতে পারে। অধিগ্রহণ পর কারো কোনো আপত্তি থাকিলে উক্ত আইনের 4 ধারার বিধান মোতাবেক নোটিশ জারির 15 দিনের মধ্যে কর্মদিবস সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জেলা প্রশাসকের বরাবরে আপত্তি দাখিল করিতে পারিবেন। জেলা প্রশাসক আপত্তির বিষয়টি শুনানি অন্তে দ্রুত নিষ্পত্তি করিবেন এবং জেলা প্রশাসকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলিয়া গণ্য হইবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর স্বার্থ সংশ্লিষ্ট ভূমির মালিক এর বরাবরে 7 ও 8 ধারার মোতাবেক নোটিশ ইস্যু করলে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি তার মালিকানা সম্পর্কিত সকল কাগজপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অধীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বরাবরে এলো শাখায় ক্ষতিপূরণ আদায়ের জন্য দরখাস্ত দাখিল করিবেন। যদি মালিকানা ওয়ারিশ সূত্রে হয় তাহলে সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা, বিএস পর্চা, নামজারি পর্চা, ডিসিআর, খাজনা দাখিলা, ওয়ারিশান সনদ, জাতীয় পরিচয়পত্র সহ 2 কপি ছবি সহ ক্ষতিপূরণের জন্য আবেদন করিতে হইবে। আর যদি ভূমি ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে থাকে তাহলে উক্ত কাগজপত্র সহ নিজের নামের দলিল ও বায়া দলিল সহ আবেদন করিতে হইবে। আবেদন করার পর জেলা প্রশাসকের বরাবরে শুনানির জন্য দিন ধার্য হইলে নিজ নিজ দাবির পরিমাণ ও ক্ষতিপূরণের তার সত্ত্বের অংশ উল্লেখ করিতে হইবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অধিকৃত ভূমি সিএস মালিক ছিল রহিম। এসে রেকর্ড ও আরএস রেকর্ড প্রচার হওয়ার পূর্বে রহিম একমাত্র পুত্র রাখিয়া মারা যায়। পরবর্তীতে আরএস রেকর্ড রহিমের পুত্রের নামে হয় এবং রহিমের পুত্র অধিগ্রহণ করার পূর্বেই করিমের নিকট তার অংশ বিক্রি করিয়াছে, কিন্তু করিমের নামে কোনো নামজারি কাগজ নাই এবং করিমের নামে 7 ও 8 ধারার নোটিশ ইস্যু না হইয়া রহিমের ছেলের নামে ইস্যু হইয়াছে। রহিমের ছেলে ক্ষতিপূরণের জন্য আবেদন করিয়াছে। এইরূপ ক্ষেত্রে করিম যা নিকট হইতে ক্রয় করিয়াছে তার বিরুদ্ধে 7 ও 8 ধারার নোটিশের ফল লিখিত আপত্তি সহ করিমের বরাবরে 7 ও 8 ধারার নোটিশ ইস্যু করার জন্য এবং করিমের বরাবরে ক্ষতিপূরণের বিল পরিশোধ করার জন্য করিমের আবেদন করিবেন এলা শাখায়। যদি করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে করিমের বরাবরে ক্ষতিপূরণের টাকা ইস্যু করতে গড়বসি করে তাহলে করিম তার প্রয়োজনীয় কাগজপত্র সহ দেওয়ানি আদালতে বিল পাওয়ার হকদার মনে ঘোষণামূলক মামলা দাখিল করিবেন এবং ওই মামলার আয়ের ও ডিগ্রির আলোকে ক্ষতিপূরণের বিল করিম পাওয়ার হকদার হইবেন। যদি অধিগ্রহণকৃত ভূমিতে বর্গাদারের আবাদকৃত ফসল সহ অধিগ্রহণ হইয়া থাকে তাহলে বর্গাদারের আবেদনক্রমে উৎপাদিত ফসলের অংশ ক্ষতিপূরণ হিসাবে বর্গাদার প্রাপ্ত হইবে এবং মোট ক্ষতিপূরণ হইতে উহা বাদ যাইবে। কেউ যদি ভুল তথ্য পরিবেশন করিয়া ক্ষতিপূরণের টাকা আদায় করিয়া থাকে তাহলে প্রমাণ সাপেক্ষে সুদসহ অর্থ পুনরায় ফেরত দিতে হইবে। আর
যে হারে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই হারের সাথে যদি সংশ্লিষ্ট পক্ষ সন্তুষ্ট না হয় তাহলে ক্ষুব্ধ পক্ষ আরবিট্রেশন আদালতে মকদ্দমা দাখিল করবে। আরবিট্রেশন আদালতের রায় চূড়ান্ত রায় বলিয়া গণ্য হবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। যোগাযোগের ঠিকানা মোহাম্মদ আব্দুল হালিম অ্যাডভোকেট, 01711 337 467। সবাইকে ধন্যবাদ।